আসসালামু আলাইকুম। দেশবাসী কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ইনশাআল্লাহ দেখেন এক সাংঘাতিক এক ঘটনা ঘটে গেছে। স্কুল থেকে ফেরার পথে নাম আসিয়া খাতুন তার বড় বোনের বাড়িতে যায়। যাওয়ার পরে আপনার বড় বোন জামাই কিংবা ওই অর্দুল্লা বাড়ির বাপ নাকি তারা মিলিয়ে এই ৮ বছরের শিশু বাচ্চাকে নাম রাসিয়া তাকে দর্শন করে আহত করা হচ্ছে। তখন সে বেঁচে আছে না মরে গেছে তার সঠিক জানা হচ্ছে না। বোঝা যাচ্ছে সে আর বাঁচবেই না। আমরা যা খবরবার্তা যা পেয়ে গেলাম, এই ৮ বছরের শিশু বাচ্চাকে যে ব্যক্তিরা এই ধর্ষণ করছে তাদেরকে আইনের আওতায় জেলখানায় দিলে কাম হবে না। তার কারণ ২ বছর, ৩ বছর, ৫ বছর জেল খেটে তারা বেরিয়ে পড়বে। কিন্তু এটা বিচার হবে না। কারণ টাকা পয়সা দিলে সব কিছুই মাফ হয়ে যায়। কিন্তু না, আমরা দর্শক, আমরা সবাইকে দেশবাসীর কথা আমাদের কথা এক কি হাতে কয়টা আঙ্গুল? ২ হাতে ১০টা, ২ পায়ে ১০টা, ২০টা আঙ্গুল প্রতিদিন দর্শকের সামনে ২টা করে আঙ্গুল কেটে দিতে হবে। ৫ দিনে ১০টা আঙ্গুল এইভাবে কেটে শেষ করে দিতে হবে। ৫ দিনের পর ৬ দিনের মাথায় একটা পা কাটে দিতে হবে। ৭ দিনের মাথায় ডান পা কাটতে হবে। ঠিক আছে? ৮ দিনের মাথায় বাম হাত কেটে দিতে হবে। ৯ দিনের মাথায় ডান হাত কেটে দিতে হবে। লাস্ট পর্যায়ে এই আসিয়ার যে কেউ ভাই থাক, বোন থাক, বাবা থাক, তাদের হাতে ওদেরকে শুয়ায়া লিঙ্গুড়ি দিয়ে একবারে বুসি মেরে কেটে দিতে হবে। তাহলে আমরা দেশবাসী এবং দর্শক আমরা নগদে বিচার পেয়ে যাব এবং এইভাবে বিচার করিলে কেউ আর এই কাম করতে পারবে না। কারণ নগদে বিচার, আমাদের জেলখানায় ফাঁসির আমাদের কোনো দরকার নাই। ঠিক আছে? এগুলি কেটে দেওয়ার পরে সে বাঁচবে না মরে যাবে সেটা আমরা জানি না, কিন্তু বিচার এটাই চাই আমরা দর্শক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।